দাদি এই এই, কি খারাপের খারাপ জঘন্য গুণ কর। এই তোর দাদি কিরা? হ্যাঁ, ক্ষমতা দাদি কয় ডাক পুল আমাক। দাদু দাদি দাদি করে ডাকিছি আর দাদি আমাকে মারতে লাগে। দাদি কয়ে ডাকিছি আর দাদি আমাকে মারতে লাগছে। এই কিরা তোর দাদু? আর তুই আমার দাদু করছিস? কিসের দাদু তোর আমি? দেন দাদি দাদু। এই ছেলে, এখানে দাঁড়িয়ে কাঁদতেছো কেন? দাদুকে দাদু বলছি, দাদিকে দাদি বলছি, তার জন্য ওরা আমাদের বোকা দিয়েছে। আব্বু তুমি বলো, ওরা আমার দাদু দাদি হয় না? এই চুপ! আর একবার যদি আমাকে আব্বু বলেছিস না, থাপড়ায় দাঁত ভেঙে দেবো। চুপ! বাজান, এই যে টেকা, আর এই যে আমার লাতি, আর এই আমার মেয়ে, আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখে শুনে রাখো। এই দে, এটা আমার কাছে দে, তুই হারা ফেলাবো নি। হ্যাঁ রাখো, তোমার কাছে ধরো, রাখো। তোমার কাছে ধরো। হ্যাঁ তাহলে বি সাহেব, হ্যাঁ তাহলে যাই নাকি? যান অনেক বেলা হয়ে গেছে, যাই। যান, একটু দেখে শুনে রাখেন আমার এই আচ্ছা। লাতিটা। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আসো আসো জামা যা আসো আসো, সাবধানে যাই, আসো। শোনো মা, তোমার বাড়িতে আবার গাড়ি ঢোকে না, ওই সামনেই গাড়ি ঠেকা থুই দিছি, বুঝছো? একটু কষ্ট করে আসো। হয় রোডটা আবার চাপা তো, মুশকিল এদিক গাড়ি আসা মা। হ্যাঁ চলো ওই একটু হাঁটিয়ে যাই, এই কষ্ট করে একটু চলো, উঠবে না গাড়ি। তোমরা যাও, যা গাড়ির দুটি বসো, যাও। এই শোনো, কে আছে? এই যে টাকাটা যে আমার কাছে দিছাও, এই টাকা আমি কি করবো? এভাবে কি লওয়া যায়? এতগুলি টাকা আমার ভয় করতেছে, যদি কিছু হয়ে যায়। কে ভয় করবি কে? আমি তো তোমার সাথেই লইছি। আর টাকা আমি এতগুলি টাকা আমি পাঞ্জাবির পকেটে কেমন করে দেবো? তুমি আসল দিয়ে ভালো করে জড়ালেও আমি বাড়ির যাই বুঝে নেবো না। লাও জড়ো, ঠিকই কইছ। বেশি বোঝে। চলো। এ মিমি, ও আইসো, আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ, এখনই চলে যাবা? নাস্তা প্রায় হয়ে গেছে, খেয়ে যাইতা। আরে নাস্তা খাইতে হবে না, দুটা কাস্টমার এসে বসে আছে, আমি দোকান থেকে কলা রুটি খেয়ে নেবো। দুপুরবেলা খাইতে আসবো, ঠিক আছে? তোমার ছেলেটা কই? ও আশেপাশে কোথাও খেলতেছে হয়তো, তুমি চিন্তা করো না। নতুন জায়গা তো, কোথাও যাইতে দিও না, কাছে কাছে রাখো। হ্যাঁ ঠিক আছে, আর তুমি সাবধানে যাও। আমি দুপুরবেলা খাইতে আসবো। হুম, ছেলেটা দেখে রাখো। তাড়াতাড়ি খাইতে আইসো দুপুরে। হুম হুম। যাই, রান্নার কাজটা শেষ করে নে। কি ব্যাপার? তুমি তো আমাকে আগে কিছু কও নাই যে এই সাওয়াল একবার এলি আসতে হবি। কে? তুমি তো জানোই, আর ওই সাওয়ালেক যদি না আনি আমি ভাই 5 লাখ টাকা পাইতি। শোনো, আমি জানি যে সাওয়াল আছে, তুমি তো তা কও নাই যে সাওয়াল আমার বাড়িতে আসতে হবি। আশ্চর্য কথা, তো তার সাওয়াল সে সাথে করে নিয়ে আসবি তো, কথা তো হয়েছে তুমি জানো। এন উল্টে পাল্টা কথা বলি তো হবিলা। আমি অত কথা বুঝিনি, যেভাবেই হোক এই সাওয়ালেক তুমি এই বাড়িতে বাই করো। আচ্ছা সে সময় মতো দেওয়া যাবে না। শোনো, আমি এই চাউল কোনো মুহূর্তে মানতে পারবো না। একদিন দেখবা কি আমার জমি জাতির সব ভাগ এই চাউল ধরি রয়েছে। আরে শোনো, অত কথা বলি তো হবিলা। শোনো, ওই জাতটা তার কাছে পৌঁছা দিয়ে আসবো না, একটু সময় সুযোগ বুঝে তো দেওয়া লাগবে নাকি? কে বলাইছিলে? এত অস্ত্র হলে তো হবিলা।
হয়েছে, তোমার এই তেল তেলি কথার কাম বাদে নেই। কথায় কথায় খালি রাগ হয়েই থাকে, হ্যাঁ? গাছ কাটা করাতের মতো খালি প্যার 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 করে কথা কয়, বোঝে না সোজে না। উফ, কিছু ভালো লাগতেছে না। দেখো কালকে গেছে মেয়েটা, লাতিটা, মেয়েটার জন্য বেশি খারাপ লাগতেছে না, খারাপ লাগতেছে আমার নাতিটার জন্যে। নাতিটা নানা নানা করে সব সময় ডাকে, বুকটা একবারে খালি খালি লাগতেছে। উফ, কালকে যাব, যায় দেখে আসবো, দেখি কামলারা কি করে। আব্বু, তোমার রান্না হয়েছে? রান্না তো আরেকটু বাকি আছে। তুমি কই গেছিলা? আমি যে এখানে খেলছিলাম। আব্বু, তোমার বাবা কিন্তু তোমার কথা জিজ্ঞাসা করছিল। আমি বলছি খেলতে গেছো, সে বলছে আশেপাশে কোথাও তুমি কোনো জায়গা চিনো না, এখন যেন তুমি বাইরে না বের হও, আচ্ছা, বুঝছো? বুঝছি। আর কোথাও আমাকে না বলে যাবা না। যাও রুমে যাও, আমি খাবার নিয়ে আসতেছি। বেই সাহেব, বেই সাহেব, মিম, হ্যাঁ, নানু, আমার কলিজা ভালো আছে তো নানু? আরে আব্বা, আচ্ছা, আমার তুমি কখন আসছো? কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আব্বা, চলো ভেতরে চলো। হ্যাঁ। বাবা চলো ভেতরে চলো নানুকে নিয়ে। নানুটার জন্য না খুব পুরানটা ছটফট করতেছিলে। আচ্ছা আসো। বিআই সাহেব বাইরে বসে রয়েছেন। হয় বেই সাহেব, তো বিন সাহেব, বেই সাহেব ফোনে গেছে। ওই যে আপনি আইছেন তো, তাই একটু বাজারে ফোন দিছিলাম, তাই বাজারে গেছে। কি দরকার ছিল গন্ধ দেখে আমার খায়, বেই সাহেবের সাথে একটু কথা মতা কইতে ভালো লাগতো। আসবেনি, একটু পরেই চলে আসবেনি। আচ্ছা। তে বিআই একটা কথা কবি চাচ্ছিলাম, কিছু আবার মনে করবেন না, না তো? কন একটা কে পাঁচটা কন। আচ্ছা, আপনার মেয়েটা অনেক ভালো বুঝছেন। মার্শাল্লাহ, আমার মেয়ে তো ভালো হবেই, সেরকম মেয়ে জন্ম দেয়নি আমি যে কারোর সাথে খারাপ ব্যবহার করবি। কিন্তু এই ছাওয়ালটা দিয়ে পাঠানির দরকার ছিল কি? এই দিয়ে আবার কি কন বিন সাহেব, এটা তো আগের থেকে কথাবার্তা ছিল। ওই জন্য আমি 3 কাঠা জমি 5 লাখ টাকা বেচছি, বেচে আমার লাতিক সহ দিয়ে দিছি। না দিছেন, ওটা আমি অস্বীকার যাচ্ছি নি, কিন্তু পরে ছাওয়ালে আমার নিজের বাড়ি তাইনি রাখাটা কিরকম একটা দেখায় না বিআই সাহেব? এই কথাটা ঠিক করলেন না বিন সাহেব, এই সাহায্যের জন্যেই আমি টাকা দিছি 5 লাখ যে আপনার বাড়ি থাকবি। আচ্ছা আপনি বসেন, আমি বাড়ির ভিতর যাই। কথাগুলি তো ভালো লাগলে না বিন সাহেব, আবার কোন ধরনের কথা কইলে? বিয়ের আগেই যে জন্য আমি কথাবার্তা একবারে পাকাপোক্ত করে লিছি, দেখি বিয়ে আসুক। আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবো বলো। আমার সঙ্গে তোমার বিয়ের যখন কথা হয়, তখন কি তোমার বাবা মা এমন কি তোমার সাথে আমার ছেলের বিষয় নিয়ে আমার আব্বা কথা বলে নাই? হ্যাঁ বলছে তো, কি হয়েছে? বলছে যেহেতু, তাহলে এখন আমার ছেলেকে নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? আর তোমারই বা কেন মাথা ব্যথা? আস্তে কথা বলো, এত জোরে কথা কেন বলছো তুমি? জোরে কথা আমি এই জন্য বলতেছি, কারণ মা হয়ে এই জিনিসটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সম্ভব না হলে তোমাকে চুপ করে থাকতে হবে। শোনো, আমি একটা কথা বলি, ওই ছেলে কি আমার আপন ছেলে, আমার রক্তের কিছু? আমি যদি মানতে না পারি, আমার বাবা মা কিভাবে মানবে সেটা বলো। তুমি মানতে পারবা না, তোমার মা বাবা মানতে পারবে না, তাহলে কেন বিয়ের সময় সবকিছু জেনে শুনে বিয়ে করছিলা? টাকার জন্য না অন্য কি জন্য? এই কথা বেশি বলতেছো তুমি। হ্যাঁ, টাকা জন্য বিয়ে করছো, যাও কাজ করো, যাও যাও। দাদি, এই, এই, কি খারাপের খারাপ জঘন্য গুণে কর। এই তোর দাদি কিরা? হ্যাঁ, ক্ষমতা দাদি কয় ডাক পুল আমাক। যা বাড়ি ভিতর যা। কোন
কান পুষছি আমার কিডা আইস আমার দাদি ডাকতি খায়া দায় আর কাম পাইলাম না দাদু দাদি করে ডাকিছি আর দাদি আমাকে মারতে লাগে। দাদি কয়ে ডাকিছি আর দাদি আমাকে মারতে লাগছে। এই কিরা তোর দাদু? আর তুই আমার দাদু করছিস? কিসের দাদু তোর আমি? করেন দেন দাদু জলাই বাঁচে না, একটা আছে আবার তার সাথে আরেকটা ফিরিয়ে আছে। এই ছেলে, এখানে দাঁড়িয়ে কাঁদতেছো কেন? দাদুকে দাদু বলছি, দাদিকে দাদি বলছি, তার জন্য ওরা আমাদের বোকা দিয়েছে। আব্বু তুমি বলো, ওরা আমার দাদু দাদি হয় না? এই চুপ! আর একবার যদি আমাকে আব্বু বলেছিস না, থাপড়ায় দাঁত ভেঙে দেবো। চুপ! ফাজিল পোলা কথাকার। আব্বু না? কি অবস্থা হয়েছে গাছগুলির। এ বৌমা, বৌমা হ্যাঁ মা, ডাকতেছেন? ডাক পোলা, দেখো তো কি অবস্থা হয়েছে গাছগুলির। কি পানি টানি দেওয়া লাগে না? আম্মা দেই তো, প্রতিদিন সকাল আর বিকেলে পানি দেওয়া হয়। কত যে পানি দাও দেখতেছি তো, সারাদিন খালি ছাওয়ালি বসে থাকো। আর শোনো, তোমার এই ছাওয়ালে সাবধান করে দিয়ে আমারে কিসে লেন দাদা দাদি করে ডাকে। ও মা, আপনি দাদি হন, আব্বা দাদা হয়, ডাকবে না? আশ্চর্য কথা, ওইদিকে আমার ছাওয়ালের ছাওয়াল যে আমি দাদি হব। হ্যাঁ, কোন থেকে না কোন থেকে লিয়াইছাও তুমি, সে তুমি বুঝবে। খবরদার যেন আমার দাদা দাদি করে ডাকে না। আর তোমাকে একদম সাবধান করে দিচ্ছি, তোমার ছাওয়ালে আমার কাছ থেকে দূরে দূরে রাখবা কিন্তু করে দিলাম। আম্মা, আম্মা কর কাম বাদে নাই, যাও কাম করো গা। বহুত কাম করি রয়েছে, সারাদিন ছাওয়ালি পরে থাকলে হবিলা। আম নেই কাজ নেই, খালি ড্যাং 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 করে ছাওয়ালি পরে থাকা। কি অবস্থা করেছে গাছগুলি। হ্যালো আব্বা। হ্যাঁ মা, আব্বা তুমি কই আছো? এই যে বাড়িত। বলতেছে আব্বা একটু আসো না আমার বাড়িতে। কে মা, কি হয়েছে? জানো আব্বা, তোমার নাতিনরে কেউ মেনে নিতেছে না। কি আমার লাতি কেউ মানে নিচ্ছে না? মানে আমার শ্বশুর শাশুড়ি, এমনকি তোমার জামাইও আমার ছেলেটারে একটু দেখতে পারতেছে না। ও তো ছোট মানুষ, ও বুঝে না। দাদা দাদি আব্বা বলে ডাকে, ওরা দুধ দুধ তুত তুত ছাই ছাই ব্যবহার করে আব্বা। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা আব্বা, তাড়াতাড়ি আসো, হ্যাঁ রাখি। আচ্ছা। আরে মা, এই জায়গায় আরে হেনে ডাহিলে আসার কারণ আছে, হেনে দাঁড়া। কি হয়েছে কও? ব্যাপার হচ্ছে কি, তোর যে বোর সওয়াল, এই দেখ যেভাবেই হোক তোর বোর সাথে বুদ্ধিশুদ্ধি করে ইক বিদায় করার ব্যবস্থা কর। আব্বা, দোষ তো তোমাদেরই। তোমরা যখন বিয়ে দিচ্ছ তখন দেখো নাই, শোনো নাই যে বাচ্চা আছে? আরে সওয়াল আছে এই কথা তো জানতেন, কিন্তু এত বড় সওয়াল আছে তা তো জানতেন না। মনে করুন যে কোলের সওয়াল, গেদা বাচ্চা, একটু বড় হলে পরে পাঠা দেবে, এমন তো দামড়ার মতো সওয়াল। বাপ, আমারও তো সহ্য হয় না। আমাকে যখন আব্বা বলে ডাকে না, আমার মনে হয় যে থাপুর দিয়ে দাঁত করে ভাঙে দেয়। শোনে, অত কথা মাত্রা নাই, যা কইলেন নাকি কও তুমি, হ্যাঁ, যা কইলেন সেই মোতাবেক তোর বোর সাথে বুদ্ধিশুদ্ধি করে যেবা করে হোক তাড়াতাড়ি করে বিদায় কর, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। আয় আয়। বেই সাহেব, বেই সাহেব, বেই সাহেব বাইতেছেন? কিরা, ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেই সাহেব, হ্যাঁ, আচ্ছা আপনার সাথে কি এই কথা ছিল নাকি? কোন কথা? যেই যে আমার লাতিটা আছে, আপনার সাথে কি কথাবার্তা? লাতি সহ কিন্তু আমার মেঘ বিয়ে দেবো আমি। কইছিলেন ঠিকই, কিন্তু সওয়াল যে এত বড় তা তো আর কর নাই। আমি মনে করছি যে দুধের বাচ্চা ওকে দুধ খাওয়া ছাড়িয়ে দিবি, পরে একটু বড় হলি পরে আপনার তো আপনার বুঝে দেবেন। এখন দেখছি যে বড় সওয়াল। সেমন কিন্তু বিয়ে এই কথাটা কইছিলেন না যে রাখবো, তাহলে একটু বড় হলি তারপরে ফেরত দেবো। অথচ টেহা কিন্তু 5 লাখ দিচ্ছি আপনি। বেই সাহেব, আপনি করছেন, আমি নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নাই। আমি সহ্য করলাম, ওই উপরওয়ালা কিন্তু সহ্য করবি লয়, জানিয়ে রাখবেন। আমি তো লাতি নিয়ে যাবোই, যদি কন তাহলে আমার মেয়েটাকে নিয়ে যাবো। মারে চল যাই, আমার সাথে চল। না আব্বা, আমি যাব না। তাহলে আমি আমার লাতি নিয়ে গেলাম, তবে কথাটা মনে রাখেন। আয় দাদু,
যাক, আল্লাহ জানটা বাঁচাইছে। চলো। বৌমা, বৌমা, ও বৌমা। আম্মা ডাকতেছে? হ্যাঁ মা, ডাকতেছিলাম। শোনো, তোমার কয়দিন ধরে একটা কথা কতে যাচ্ছি। বলেন না আম্মা, এত চিন্তা ভাবনা করতেছেন কেন? মারে, আমার কি দাদি ডাক শোনা লাগবিলা? আম্মা, এই বিষয় নিয়ে নতুন করে আর কি বলবো বলেন? আপনারা তো সবাই জানেন আমার কোনো সমস্যা নেই, কতবার কত ডাক্তার দেখানো হলো। আপনারা যেটা করতে বলছেন সেটাই করছি। এখন যদি না হয় আমার তো কিছু করার নাই। আম্মা, আমি বলি কি, আপনার ছেলেকে একবার ডাক্তারের কাছে যেতে বলেন না। আমি বললেও শুনে না, একটু আপনারা বুঝায় বলেন। আচ্ছা ঠিক আছে, আমি হাসানের সাথে কথা বলতেছি, ও বলতেছি যে ডাক্তারের কাছে যাওয়ার কথা। আচ্ছা আম্মা, আপনি ও বাড়ি আসলে একটু বুঝাই বলেন। আচ্ছা যাও। কি কি হয়েছে বুঝলাম না। শোন, কালকে তুই একবার বৌমার সাথে করে ডাক্তারের কাছ থেকে ঘুরে আয়। মা, আমি ডাক্তার কাছে যেতে চাচ্ছি না, তোমার বৌমারাই বলো। শোন বাপ, অনেক সময় দেখা যায় কি ছেলে মানুষেরও সমস্যা থাকতে পারে, আর আমার মনটার ভিতরে এত কষ্ট ভাব দাদি ডাক শোনার লেগিন। আজ কয়েকটা বছর হয়ে গেল বিয়ের, এ পর্যন্ত আমি একটা দাদি ডাক শুনতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, যাবো না, যাও। হ বাপ, তুই কালকেই বৌমাক নিয়ে যাবো। আচ্ছা। বাপ ডাক তো আমারও শুনতে মনে চাই। আচ্ছা, আমি কি কোনো ভুল করলাম? ওই ছেলেটা ছিল আমাকে তো খুব সুন্দর করে ডাকতো। না না, মা যেহেতু এত করে বলছে, কালকে যাই, ডাক্তার দেখাই আসি। শোনো, হাসানের তো আর বাচ্চা কাচ্চা হচ্ছে না। আজকে আমি হাসানের ডেকেলি কইলাম বৌমাক সাথে করি বড় একটা ডাক্তার দেখাতে। আমার তো মনের ভিতরে খুব কষ্ট লাগে। 1.5-2 বছর চলে গেল, এ পর্যন্ত আমি দাদি ডাক শুনতে পারলাম না। আমার তো আর ভাল লাগতেছে না। শোনো, তোমার মেয়ে লোকের অভ্যেসই খারাপ, বুঝছ? খালি সামান্য কিছু হলে খোঁজাখুঁজি করা। আচ্ছা, সাওয়ালটা ছিলে ভালোই তো ছিলে, অস্থির হয়ে গেলে তাড়ান লাগবি তাড়ান লাগবি, আমাকে কানের মধ্যে ফুসলা ফুসলা, আমিও তার তাড়া দিলাম। ওই সাওয়ালটা তাহলে অসুবিধা কি? তোমাকে দাদি রাখতেছিলে, আমাকে দাদা রাখতেছিলে। ডাকতেছিলি ঠিক আছে, তাও বোঝো না, পরেরটা দেখলে কি নিজের মনে শান্তি লাগে? যদি নিজে সরবল না হয় তখন কি হবে? ও কথা কয়ে না, ডাক্তারের কাছে গেলে অবশ্যই একটা সমাধান বাড়াবে। আচ্ছা কাম করো, তুমি এক কাম করো, বাচ্চা কাচ্চা যতদিন না হয়, আর হলেই বাকি তুমি ওই সাওয়ালটা ক্লিয়ে আসো। হ্যাঁ, তাহলে এবার তুমিও দাদির ডাক শুনতে পারবে না, তোমার আত্মাটা শান্তি পাবে। এছাড়া আর কি কব? যে অপমান করে দিছি, ওরা কি আর আসবে নি? আল্লাহ ভরসা। হাসান তো গেছে ডাক্তারের কাছে। হাসান, আইছিস বাবা? কি ডাক্তার কি কইলি? রিপোর্ট সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ভালো না? না মা, আমি আর কখনো বাবা হতে পারবো না। ডাক্তার বলছে তোমার বৌমা ঠিক আছে, সমস্যাটা আমার। বললা বললা কি কইস বেটা? আর কোনোদিন বাচ্চা কাছে হবি না? আমি কোনোদিন দাদি হতে পারবো না। বৌমা, এক কাজ করো না হইলে, তুমি যায়া তোমার বেটাটা ক্লিয়ে আসো গা। কি কি বললেন? আমার ছেলেকে নিয়ে আসবো? তার সম্ভব না আম্মা, অন্তত পক্ষে আমার পক্ষে সম্ভব না। প্রয়োজন হলে আপনারা গিয়ে নিয়ে আসেন। হাসান বাপ, না হয় তুই যা। না মা,
আমার আর ওই বাড়িতে যাওয়ার মুখ নেই। তুমি আর আব্বা যাও, আমি যাইতে পারবো না। হাসানের বাপে কোনে পাই এখন আমি? ওই দিক দেখি। তাহলে পুঁথি শুনবে তুমি, কিতাব পড়া? সেই ছোটবেলায় আমরা শুনছি। হ্যাঁ, আয় 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 আর ওরে কিতাব পড়া শোনো চাচি, কিতাব পড়া শোনো যো, বাতি তো তেল নাই, আই তেল ভরে জানো। এই যে কিতাব পড়া হচ্ছে, আমরা ছোটবেলায় শুনেছি, এইটুকু আমি মুখস্থ করে রাখছি, হচ্ছে। তোমার মুখস্থ কি আছে? আচ্ছা দাদু ভাই, এই যে তুমি আমার কাছে আইছো, তোমার মার কথা মনে পড়ে না? আচ্ছা দাদু, তাহলে চলো যাই খেলা দিয়ে আসি না? আচ্ছা চলো। আসো আসো আসো, দে পিছলে পড়বি আবার। বি সাহেব, ও বি সাহেব, বি সাহেব। জি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বি সাহেব, আমরা একটু আপনার কাছে আসলাম। আচ্ছা আচ্ছা, আসেন ভিতরে বসেন, আসেন। না ভিতরে যাবো না, কও কথা কও। আসলে বিআই সাহেব, আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমারে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমারে হাসানের আর কোনোদিন কোনো সন্তানাদি হবে না। তাই আমরা চাচ্ছিলাম আমারে নাতি ছাওয়ালে নিয়ে যাতে বাড়িতে। দিয়ে যাবেন, ঠিক আছে। এখন ও যাবে কিনা ও ডাক দিয়ে শোনা লাগবে। নানু ভাই, নানু ভাই, এই দেখো কারা আসছে। এই যে তোমার দাদা আর দাদি আসছে। দাদু ভাই চলো, আমারে বাড়িতে চলো, আমরা তোমাক লিতে আইছি। না আমি যাব না। শোনো, যাবে লাগে কথা হচ্ছে কি যে তোমার সাথে আর কেউ খারাপ ব্যবহার করবে না। আমার যেরকম দাদু দাদা ভাবছে ঠিক সেইভাবে আমার তুমি ভাববে, আর তোমাকে সেই রকম করে আমরা আদর করবো, বুঝছাও? হ্যাঁ, তোমার সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, এটি তুমি কিছু মনে করে না। চলো আমাদের সাথে বাড়িতে চলো। আপনারা কি মানুষ? মানুষ নামে পশু। আপনারা আমার সঙ্গে যে ব্যবহার করেছেন, আপনারা কি ভেবেছেন আপনাদের বাড়িতে আমি যাব? আমার বাড়ি থেকে বের হন, বের হন। বেশ সাহেব, আপনারা তো সব শুনলেনই, আমার আর কিছু করার নাই। আপনারা এখন আসতে পারেন। দাদু ভাই চলো।